দেশি ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল, এর স্বাদই আলাদা। এমন স্বাদের গরম গরম ওলকপির ভর্তা পেলে কিন্তু গরম ভাতে কিছুই লাগবে না। বাড়ির বাগানের একেবারে দেশি ওলকপি। এই যে বাগানের ওলকপি তুলে নিচ্ছি, এই ওলকপি দিয়ে আজকে দুটো রান্না করব। আর দেশি ওলকপি বুঝবো কি করে? এই ডাঁটাগুলো সরু সরু হবে, আর ওলকপির সাইজ কিন্তু খুব একটা বেশি বড়ও হবে না। এই দেশি ওলকপির না স্বাদ খুব ভালো হয়। বেশ কয়েকটা ওলকপি আমি তুলে নিয়েছি, এবার চলে যাব রান্নার কাছে। ওলকপিগুলো আমি সব তুলে নিয়ে এসেছি, আবার এখানে কিছু বাটা মাছ নিয়েছি, বাটা মাছগুলো এখন কেটে নেব। আর শীতের সময় ওলকপি খেতে তো খুব ভালো লাগে, আর তার সাথে যদি বাটা মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই, এমনিই ভালো লাগবে। মাছগুলো এখন ছাড়িয়ে নিয়েছি কেটে, বাদ বাকিটা আমি ধোয়ার সময় পরিষ্কার করে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলো কেটে নেব। ওলকপি দিয়ে আজকে দুটো রান্না করব, তার জন্য মাছের সাথে যেটা রান্না করব সেটাকে একটু পিস পিস করে কাটবো, আর দুটো ওলকপি আমি রেখে দেবো, সেগুলোকে গ্রেট করব। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে কাটবো। এরকম একটু লম্বা লম্বা পিস করব। আর দুটো ওলকপি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এগুলোকে গ্রেট করে নেব বলেছিলাম, এবার গ্রেট করে নেব। ওলকপিকে ঠিক এরকম গ্রেট করব। ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেব। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। বাটা মাছটা রান্না করার জন্য এখানে এক টুকরো আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে একসাথে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটাকে আগে খুব ভালো করে গরম হতে দেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন, খুব সামান্য পরিমাণ। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেবো। ওলকপিগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত এখন নেড়ে নেব। ওলকপিগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেবো, আর দেবো টমেটো কুচি। অল্প জল দিয়ে দিয়েছি, এবার ভালো মতো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে মশলার সাথে ওলকপিগুলোকে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দেব। ওলকপিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। বাটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে বাটা মাছ দিয়ে ওলকপি রান্না। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি ওলকপির ভর্তাটা রান্না করে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। দুটো শুকনো লঙ্কা আগে ভেজে তুলব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে,
আদা কুচি দেবো, আদা কুচিটা একটু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি, খুব ছোট ছোট গোল গোল রিং করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা ওলকপিটা দিয়ে দেবো। ওলকপির মধ্যে তো যথেষ্ট পরিমাণ জল থাকে, একটু বেশি তাপ দিয়ে ওলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। ওলকপির মধ্যে থাকা জলটা বেশ অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটুখানি হলুদের গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর দেবো ধনে গুঁড়ো। এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। ভালো করে মশলার সাথে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, আর যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম ভেজে তুলে তার মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাও দিয়ে দেবো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা আর কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না, এমনি কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এটাকে নামিয়ে নেব। এমন স্বাদের গরম গরম ওলকপির ভর্তা পেলে কিন্তু গরম ভাতে কিছুই লাগবে না। আজকে আমি ওলকপি দিয়ে দুটো রান্না করলাম, একটা হচ্ছে ওলকপির ভর্তা আর একটা হচ্ছে ওলকপি দিয়ে বাটা মাছের ঝোল। আরও বিভিন্ন রকমের রান্নাই হয় ওলকপি দিয়ে, যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানেই রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।